ভিউ যদি কেউ আপনারা পাখির চোখে দেখতে চান তাহলে কিন্তু শ্রীনগরের সবচেয়ে সুন্দর জায়গা এই পরিমহল। পরিমহলে এসে দেখুন সবাই ভীষণ খুশি। আসলে সকাল থেকে অনেক চেষ্টা করার পর, আগের এপিসোডেও বলেছি যে টিউলিপ গার্ডেনের জন্য সবসময় সব দিকে এন্ট্রি নেওয়া যাচ্ছে না, কিন্তু এই পরিমহল দেখবার জন্য আমরা অনেকবার ট্রাই করে আলটিমেটলি এই প্রায় বিকালবেলায় পরিমহলে চলে এসেছি। পরিমহল একটা অপূর্ব জায়গা। আমি তো বলবো যারা শ্রীনগরে আসবেন অবশ্যই পরিমহলে আসবেন। এতগুলো একটু দেখে, হ্যাঁ সাইডটা ঠিক আছে, এতগুলো ফ্লোর আছে, ঘুরে ঘুরে দেখুন। এখানকার সুড়ঙ্গের মতো রাস্তা, আর কিছু ইতিহাস তো এর সঙ্গে জড়িত আছেই, পুরো শ্রীনগর শহরের সাথেই আছে, কারণ বেশিরভাগ স্থাপত্যই সেই মুঘল রাজাদের সময় তৈরি হয়েছে। ইতিহাসের কচকচানিতে যাব না, চলুন দেখি পরিমহলকে কেমন লাগছে। এখন তো এমনি বসন্ত, সবুজ হয়ে আছে, তবে আজকে ওয়েদার খারাপ, নয়তো দূরে শৃঙ্গগুলো দেখা যায়। দেখুন প্রচুর এখানকার স্থানীয় মানুষেরাও কিন্তু এসেছেন পরিমহল দেখতে। শঙ্করাচার্য মন্দির থেকেও ডাল লেক দেখা যায়, কিন্তু পরিমহলের একটা আলাদাই যেন আকর্ষণ। চলে এসেছি আমরা গাড়িতে, এবার চশমেশাহী চলুন, সেই সুন্দর রাস্তাটা দিয়ে আবার নেমে যাই আমরা, চশমেশাহীতে গিয়ে কথা হবে। চলে এসেছি আমরা চশমেশাহীতে। সবার প্রচুর খিদে পেয়ে গেছে, কিন্তু এখন খাওয়ার সময় নেই, বাগান বন্ধ হয়ে যাবে। আমাদের সাথে যা একটু আছে আমরা এখানে একটু বসে খেয়ে নেব। অপূর্ব জায়গা, এখানে বসে সময় কাটানোটাই একটা ভীষণ সুন্দর ব্যাপার। চারপাশে দেখুন গাছগুলো পুরো ফুলে ভর্তি হয়ে আছে, আর আমরা সেই ছোটোবেলায় বসার মতো গোল হয়ে ঘিরে এখানে বসে একটু খেয়ে নিচ্ছি। চশমেশাহী ঘুরে আমরা দেখুন গাড়িতে উঠে গেছি। এদিকে কিন্তু অন্ধকার হতে শুরু করছে, তার আগে আমরা চাইছি হজরতবাল মসজিদে যেতে। কেন तुलसी कन्फर्म मैं ऐसे तुम नियर वास तुमको ऑलरेडी एग्रेड साइंस घुमा দেখুন ডাল লেকের ধারে শাড়ি দিয়ে শুধু কার্পেটের দোকান, কার্পেটগুলো সাজানো রয়েছে, কি সুন্দর লাগছে না? ওটা অডি বেঙ্গল লজ। চলে এসেছি হজরতবাল মসজিদের সামনে। এখনও কিন্তু এখানে হালকা রোদ্দুর রয়েছে। কাশ্মীরে এমনি সানসেট হয় একটু পরে। তো চলুন ঘুরে আসি ভিতরে। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। হজরতবাল দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু আবার বেরোবো। তো চলুন, সন্ধেও প্রায় হয়ে এসছে, একটু রেস্ট নিয়ে আবার কোথায় যাই দেখাচ্ছি আপনাদের। চলে এসেছি আমাদের হোটেলের সামনে। দেখুন এটাও ঝিলাম নদী। ঝিলাম নদীর একদম ধারেই আমাদের হোটেল। এই এরিয়াটা হচ্ছে রাজবাগ এরিয়া। এখানে
যে এক্ষুনি আপনাদের এটা বাঁ দিকে দেখুন আমাদের হোটেল ডিউ ড্রপস, কাল আপনাদের সকালবেলায় ভালো করে দেখাবো। আর এই যে দেখুন সামনে ব্রিজ, এটা জিরো ব্রিজ নামে পরিচিত, জিরো ব্রিজের ধারেই আমাদের হোটেল। চলুন ভেতরে ঢুকি। এই হচ্ছে আমাদের রুম, আপনাদের তো রুম দেখানো হয়নি, চলুন রুমগুলো দেখাই কেমন। চলুন সই আমরা এই যে এত সিজন, কারণ এখন টিউলিপ দেখতে প্রচুর মানুষ আসছে, এটাই পিক সিজন বলা যায়। পিক সিজনেও কিন্তু আমরা এখানে ভালো পেয়েছি। বাঁ দিকের এই দুটো হচ্ছে, একটা স্মিতারা আছে আর একটাই অয়ন্তনরা আছে, আপনারা দেখেছেন, আমরা 3টে ফ্যামিলি। তো মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু ঘরগুলো পাওয়া যায়। আমাদের এই সময় পিক সিজন বলে আমরা 1500 টাকায় পেয়েছি, আপনাদের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ভালোই রুম, একদম সামনে থেকে জানলা খুললেই মানে ঝিলাম নদী দেখা যাচ্ছে। আর আসবাবপত্র ভালো, রুমগুলো হয়তো খুব বড় নয় কিন্তু অসুবিধার কিছু নেই। আপনাদের দেখাই জানলা আর পর্দাটা সরিয়ে, এই যে দেখুন আমাদের দেখা যাচ্ছে ঝিলাম নদী। আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা, এখন আমরা যাব ডাল লেক। শাড়ি দিয়ে দেখুন সব শিকারা রয়েছে সাইডে, আর দেখা যাচ্ছে হাউস বোট। আমরা এই রাস্তা দিয়ে একটু হেঁটে একটু দু একটা দোকান ঘুরে চলে যাব লাল চকে যাব। লাল চকে যাব না গো আমরা? হ্যাঁ, লাল চকেই যাবো এবার। লাল চকে যাব আর একদম মুঘল দরবারে ডিনার সেরে তারপরে আমরা হোটেলে ফিরব। ডাল লেকের ধারে প্রচুর বড় বড় এরকম দোকান রয়েছে। দেখুন ব্যাগের কালেকশন থেকে বিভিন্ন শালের কালেকশন, শাল তো এখানকার এমনিই বিখ্যাত, আমার তো এই ব্যাগগুলো ভীষণ পছন্দ হচ্ছে। তবে এখানকার থেকে শুনলাম যে লাল চকের কালেকশন ভালো, তো চলুন লাল চকে যাই। थोड़ा थोड़ा जो मतलब का नहीं है ना, वो आपके मतलब का ही नहीं जो बांध है, वो तो पब्लिक का है। Xiaomi के लिए ना वो खुला है। Xiaomi Nikon ভিডিও করছি। পৌঁছে গেছি আমরা লাল চক, দেখুন সামনেই ক্লক টাওয়ার, এখানেই আমাদের নামিয়ে দিল। এটাই হচ্ছে পুরো শ্রীনগর এরিয়ার মধ্যে সবচেয়ে জমজমাট জায়গা। ক্লক টাওয়ার তো জানেন, এই জায়গাটার সঙ্গে অনেক যুদ্ধের ইতিহাস, অনেক রক্ত ঝরানোর ইতিহাস জড়িয়ে আছে। কিন্তু আজকে আমরা মন খারাপ করা কোনো কথা বলবো না, এখন আমাদের সবার মন ভীষণ ভালো। এই যে রং বেরঙের চারপাশে দেখতে পাচ্ছি, এই যে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমরাও তাদের মধ্যে সামিল হয়ে আছি, এটাই মনে রেখে ফিরতে চাই। এই ভাইবসটাই কাশ্মীর থেকে নিয়ে ফিরতে চাই, যাতে আবার কাশ্মীরে আসার জন্য মন ভীষণ ছটফট করে। এমনিতেই এখানকার মানুষদের যা ব্যবহার পেয়েছি এই কদিনে, সত্যি অপূর্ব লেগেছে। আর এই জমজমাট জায়গাটায় এসে মন ভীষণ ভালো হয়ে গেল। আরও দেখুন আপনাদের কেমন লাগছে জানাবেন। এখানটায় আমরা একটু বসি, তারপরে একটু এখানকার মার্কেটও ঘুরে দেখব। কাশ্মীরের এই যে কাঠের শিকারাগুলো ভীষণ সুন্দর, বেশি দামও নয়, বিভিন্ন রেঞ্জের আছে, 50 থেকে 80, একটু মাঝারিগুলো, আর যেগুলো খুব বড় সেগুলো 300, 350 এরকম। মশলাও কিন্তু এখানে খুব ভালো, কিন্তু আমাদের বারণ করেছে এখান থেকে মশলা নিতে। আমরা একটু জামা কাপড়ের জায়গায় এসেছি, এখানে কিন্তু ভালো রকম বার্গেনিং চলে। শপিং রীতিমতো হয়েছে, আমরা মুঘল দরবার রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। চলুন মুঘল দরবারে ঢুকি, আর এখানে এলেই তো ওয়াজওয়া খেতে হবে, তো দেখা যাক। এটাই বসা যাবে না, ভেতরে চলো, ভেতরে। অর্ডার তো দেবো ওয়াজওয়া, তবু একটু আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে নিই, যদি কেউ আসবে মনে করেন।
একটু পজ করে কি খাবেন আগে থেকে কিন্তু পছন্দ করে আসতে পারেন, সেটাই কিন্তু উদ্দেশ্য মেনু কার্ডটা দেখানোর, আমিও মনে রাখতে পারবো। চলে এসেছে আমাদের ওয়াজওয়া, আমরা আস্তে আস্তে শুরু করি। আর আজকের এপিসোড এখানেই কিন্তু শেষ করছি। কেমন লাগলো জানাবেন, পরের এপিসোড আসবে খুব তাড়াতাড়ি। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।